আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি আমাদের কেন জ্যাঙ্গো প্রজেক্টে অ্যাপ দরকার, মানে আমাদের কেন অ্যাপ ক্রিয়েট করতে হবে, ওয়াই উই নিড ক্রিয়েট অ্যান অ্যাপ। আমরা হয়তো বা জানি যে জ্যাঙ্গো হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যা দিয়ে আমরা অনেক বড় অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করতে পারি বা তৈরি করতে পারি। কিন্তু অনেক সময় আমরা ভাবি কেন আমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, একটা প্রজেক্টেই তো সব কিছু করতে পারি। এই বিষয়টা নিয়ে কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের, কেন আমাদের মেনলি এই অ্যাপ্লিকেশন জিনিসটা দরকার। সো আমি এই বিষয়টা তিনটা ভাগে ভাগ করছি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কোর কনসেপ্ট, ওয়াই উই নিড আওয়ার অ্যাপ্লিকেশন। দ্বিতীয় যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ, মানে আমরা এই অ্যাপ ক্রিয়েট করে কি কি অ্যাডভান্টেজগুলো পাইতে পারি। থার্ড যেটা আছে সেটা হচ্ছে একটা সামারি, মানে উপরে দুইটার উপরে বেস করে একটা জিনিস বলবো। সো প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কোর কনসেপ্ট। সো জ্যাঙ্গোতে অ্যাপ্লিকেশন মানে হলো জাস্ট কোডের একটা ছোট ছোট অংশ, বা আমরা এটাকে ভাবতে পারি লাইক ধরেন আমাদের ওয়েবসাইটের ভেতরে একদম নিচের জায়গায় যে কন্ট্যাক্ট ফর্মটা থাকে, সেই ফর্মটাকে আমরা এটা অ্যাজ এ অ্যাপ্লিকেশন ভাবতে পারি, মানে ইনিশিয়ালি আমরা এটা ভাবতে পারি। সো ধরুন একটা বড় প্রজেক্টের আমরা মানে এটা এটা এভাবে বলতে পারি যে একটা ছোট ছোট অংশ যা আর কি আমরা সহজে ম্যানেজ করতে পারি বা ম্যানেজ করা যায়। সো ধরতে পারেন একটা বড় প্রজেক্টের কথা চিন্তা করেন, মানে আপনি একটা পুরা মানে আস্তে এত বড় একটা প্রজেক্টের কথা চিন্তা করতে পারেন, যাতে ব্লগ, ইউজার ম্যানেজমেন্ট, পেমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে মানে এই যে যে বিষয়গুলো আছে, এরকম অনেক অনেক ফিচার আছে। এগুলো যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের মানে কোডটা মানে ওয়ার্ড লাগবে দেখতে, কেমন জানি একটা লাগবে যে এটা মনে হয় অনেক হার্ড বা অনেক অনেক কোড লিখতে হবে একটা জায়গায়। সো বিষয়টা মানে আগলি লিটল বিট অফ। সো কিন্তু আমরা যদি জ্যাঙ্গো অ্যাপ ব্যবহার করি তাহলে আমরা প্রতিটা ফিচারকে লাইক সে ব্লগ, পেমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ধরেন ভেন্ডর যদি নতুন কেউ আসে সো তাকে ম্যানেজমেন্ট করার, এই প্রত্যেকটা ফিচারকে প্রত্যেকটা এক একটাকে আমরা অ্যাপ্লিকেশনের মতো করে ভাবতে পারি। সো এগুলোকে আমরা সেপারেট সেপারেট ভাবেও রাখতে পারি। সো তাই এখানে মানে আমি লিখছি যে প্রত্যেকটা ফিচারকে আমরা চাইলে আলাদা আলাদা করে লিখতে পারি, ফলে হবেটা কি মানে আমাদের কোডগুলো অনেক বেশি ক্লিন হবে, অনেক বেশি রিডেবল হবে, অনেক বেশি মানে রিইউজ করতে পারবো, মানে এক জিনিসই আমার দুইবার লিখতে হবে না। ড্রাই যে সিস্টেমস আছে সেটা আমরা ফলো করতে পারবো। ড্রাই মিনস ডোন্ট রিপিট ইউর সেলফ মেবি এরকম। সো এখন কথা বলা যাক যে অ্যাডভান্টেজ। ওকে, সো অ্যাডভান্টেজগুলো কী কী? প্রত্যেকটা অ্যাপ আলাদা আলাদা বিভিন্ন টাস্ক পারফর্ম করে থাকে বা দায়িত্ব পালন করে থাকে। সো ধরুন আপনাকে শুধু একটি ব্লগের অংশ পরিবর্তন করতে হবে, সো আপনি তো অবশ্যই চাইবেন না যে ইউজার যে জায়গায় ম্যানেজ করছি ওই জায়গায় আমি হাত দিই, অবশ্যই তো দরকার নেই, তাই না? সো হয় কি বিষয়টা আমরা যদি প্রজেক্টের ভিতরেই করি, মানে এক জায়গায় যদি সব করি তাহলে আমাদের পুরো কোডটা এলোমেলো করতে হবে। বাট আমরা যদি অ্যাপ ক্রিয়েট করে করে করি তাহলে হবে কি, ধরেন আমাদের ব্লগ এডিট করতে হবে, সো ব্লগে আমরা এডিট করতেছি ইউজার ম্যানেজমেন্টের ভিতরে বা পেমেন্ট সিস্টেমের ভিতরে, ওইসবে আমরা হাতই দিতেছি না। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। ওকে, সো আরও যদি একটু বলি, ধরেন যদি আপনি একটা ইউজার অথেন্টিকেশন সিস্টেম বানায় ফেলেন, সেটা আপনি ভবিষ্যতে অন্য প্রজেক্টও মানে ইউজ করতে পারেন। ধরেন এই জায়গায় বানায় রাখছেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, আপনি সেটা চাইলে ব্লগ অ্যাপের মধ্যে ইউজ করতে পারেন। তো দ্যাট ইজ দ্য ওয়ে। অ্যান্ড লাস্টলি যেটা সামারি বা যেটা বলেন মানে লাস্ট, তাহলে মানে আমরা বুঝতে পারতেছি যে জ্যাঙ্গো অ্যাপের ভেতরে আমরা চাইলে অসংখ্য অসংখ্য আমরা চাইলে অসংখ্য অসংখ্য অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা কী করতে পারবো, আমাদের কোডটাকে আরও বেশি রিউজ করতে পারবো, বা আমরা এটার যে মানে অ্যাডভান্টেজগুলো আছে জ্যাঙ্গোর, সেই অ্যাডভান্টেজগুলো আমরা নিজেদের জন্য উপভোগ করতে পারবো বা নিজেরা ইউজ করতে পারবো। সো এই ছিল আজকে ভিডিও। মেনলি হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদের যে কীভাবে মানে কেন আমাদের অ্যাপ্লিকেশন দরকার, জ্যাঙ্গো প্রজেক্ট কেন নট অ্যানাফ। ওকে, সো নেক্সট ভিডিওতে শিখবো কীভাবে আমরা জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েট করতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, বাই।